একটা দাগ পড়ে যায় তার কলবে। আমার নবী বলছেন সৌদা মানে কালো দাগ। কোন দাগ? তাইলে গুনার রং সাদা না কালো? ভালো করে বুঝেন যারা হজ করছেন, উমরা করেছেন। হজের ব্যাপারে যাদের ধারণা আছে, মানুষের কাছ থেকে শুনেছেন যারা, পর্দানসীন মা বোনেরা গভীর মনোযোগ, একটু দিলের কানটা লাগান। যে স্বামীর গড়ে লাল কাপড় পরিধান করে গো মা এসেছেন, একদিন ওই ঘর থেকে সাদা কাপড় পরে বের হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আগাপুল মৌত সে কোই বশর नहीं, सामन सो बरस का है पल की खबर नहीं। একটু জোরে বলেন আল্লাহু আকবার। উর্দু হওয়াতে বুঝেন নাই, বাংলা করলাম। হেলায় হেলায় কাটাইলাম মৌলা জিন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম মৌলা জিন্দেগি, না করিলাম আখিরাতের বন্দে, না করিলাম আখিরাতের। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি। একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো মোহাম্মতের আওয়াজে ডাক দেন আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ, হে মাফ করো গো মাবুদ আল্লাহ। তুমি যদি মাফ না করো রাব্বানা, ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। তুমি যদি মাফ না করো রাব্বানা, দোজখ সাহারা ও আমরা দেখি না। কথা বলেন ঠিক না বেঠিক? দিলটারে নরম করেন। হতে পারে কার জীবনের শেষ মুনাজাত, শেষ মাহফিল। আজকে জমিনের উপর বসে মাহফিল শুনতেছেন, আল্লাহর ওলিদের জিয়ারত করতেছেন। আগামীকালকে মাটির নিচে থাকাটাও স্বাভাবিক। কথা বলেন। দুরূদ শরীফ পড়েন আল্লাহ। अल्लाह सल्ले अला ओ अला
এমন দয়াল নবী ভবে আসিলেন, এমন দয়াল নবী ভবে আসিলেন, উম্মতে উম্মতি কাদিলেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। সম্মানিত হাজিরিন, আমি আরজ করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি নসিব খুলে দেন আর যদি বাইতুল্লাহর মেহমান হন, একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। দেখেন, ওই যে আগে বললাম গড়ে জিয়াফত চলতেছে কিন্তু কিছু মানুষের রিজিক নাই, আছে না এরকম? তাহলে এটা তার নসিবের দোষ। কিসের দোষ? যারা মসজিদ বানায়, রাজমিস্ত্রি, এগুলো বেনামাজি। কথা বলেন না, এটাই তো। এখন আপনারা দূর দূরান্ত থেকে মাহফিলে আসছেন, এলাকার বহু মানুষ এখন ঘুরতেছে, আছে না এরকম? কথা বলেন, আছে কিনা? এটা নসিবের ব্যাপার। এই জন্য একজন শায়ের বলছেন, মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, महबूब सजाते हैं, आते वही जिनको सरकार बुलाते हैं। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যাকে ডাকেন, দয়াল রসুল যাকে কবুল করেন, তারাই মাহফিলে আসবে, তারাই মসজিদে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো হজে তারাই যাবে যারা আল্লাহ আল্লাহ যাদেরকে ডাক দিয়েছেন। এই জন্য রসুল বলছেন, আল হজ্জাজু দুয়ুফুর রহমান, হাজিরা আল্লাহর মেহমান। কার মেহমান? একটু বড় করে বলেন না, কার মেহমান? চিন্তা করে দেখেন আল্লাহ কি ধরনের মেহমান নওয়াজি করায় মক্কা শরীফ গেলে দেখা যায়। আমাদের দেশে এই এলাকায় তো আদাত মাটির নিচে গুতা দিলে কি বাইর? কথা বলে না, কি বাইর? আর সৌদি আরব 3000 ফুট নিচে দিলেও পানি বাইর না। তাহলে বেশ কম। কথা বলে না, বেশ কম। কিন্তু আজ পর্যন্ত শুনছেন মক্কা শরীফে কোনো হাজি পানির জন্য মারা গেছে? যেখানে খেজুরের গাছ ছাড়া আর কোনো গাছ হয় না, আজ পর্যন্ত শুনছেন মক্কা শরীফে কোনো মানুষ না খাইয়া মারা গেছে? যারা উমরাতে গেছেন তারা আমার সাথে একমত হবে, আল্লাহ মাফ করুক। এই মক্কায় প্রতিদিন যে সমস্ত খাবার অপচয় হয়, আমাদের বাংলাদেশের মানুষ খাইতে পারবে। কথা বলেন না, এত খাবার অপচয় আমরা নিজেরা খাইতে পারি, কি করবো? তো মেহমান কার? এটা জোরে বলেন না, মেহমান কার? ও পুরান একটা বাস করতে হইব, কষ্ট হইব আপনারা। আল্লাহর প্যারা নবী রাস্তা দিয়ে আসতেছেন, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু